সেদিন রসুল জানতো, রসুল আমারে কইছিল, ওসমান গনি রে, যেই হাত দিয়ে আজকে আমি রসুলের হাতে হাত দিয়া পায়া তলি, এই হাত যেন কোনোদিন আমার সাহাবীর উপরে না ওঠে। আজকে যদি আমি তোমাকে অনুমতি দেই, তুমি রহিম রহমান, ও হে পাক সুবহান, মাওলা তুমি রহিম রহমান, ও হে পাক সুবহান, তোমার দরবারে যা আল্লাহ গো লাখো শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ, করিলে কত দয়া আপন জানি। শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ, করিলে কত দয়া আপন জানি। তুমি রহিম রহমান, ও হে পাক সুবহান, তুমি রহিম রহমান, ও হে পাক সুবহান, তোমার দরবারে জানাই লাখো শুকরিয়া। শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ, করিলে কত দয়া আপন জানি। মাওলা গো ছিলাম পিতার মগজে, আসিলাম মায়ের গর্ভে, 10 মাস 10 দিন পর দেখাইলা দুনিয়া। ছিলাম পিতার মগজে, আসিলাম মায়ের গর্ভে, 10 মাস 10 দিন পর দেখাইলা দুনিয়া। দেখিতে সুন্দর ভুবন, দিলা মালিক দুটি নয়ন, দেখিতে সুন্দর ভুবন, দিলা মালিক দুটি নয়ন, বাঁচাইয়া রাখলা তুমি আহার। শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ, করিলে কত দয়া আপন জানিয়া। দিলা চলিতে, কর্ণ দিলা শুনিতে, আশরাফুল মাখলুকাত গড়লা বিবেক দিয়া। হাত পা দিলা চলিতে, কর্ণ দিলা শুনিতে, আশরাফুল মাখলুকাত গড়লা বিবেক দিয়া। তোমার দয়ার নাই সীমানা, ও হে পাক রাব্বানা,
করিও আমার গুণা কাঙাল যাইয়া শুকরিয়া। ওরে মাওলা বাহুতে মাথা পর্যন্ত রূপের সৃষ্টির নায়ারন্ত কত সুন্দর কইরা গড়লা আদমের কায়া। বাহুতে মাথা পর্যন্ত রূপের সৃষ্টির নায়ারন্ত কত সুন্দর কইরা গড়লা আদমের কায়া। আরো কত কারু কার সৃষ্টিতে করে বিরাট, করে বিরাট মাস্টার কবির মুগ্ধ হইয়া সৃষ্টি দেখিয়া। শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত দয়া আপন যায়। বন্দি নবী বন্দিলাম ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজন 1,24,000 পয়গম্বরগণ প্রেম ভক্তি রাখি এখন। 4 তরিকার 14 খানদান দরবারে ভক্তি রাখিলাম। বাগদাদেতে রয় বড় পীর দরবারেতে রাখিলাম শির। আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা। নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া। শেখ ফরিদের পাক দরবারে ভক্তি করি নত শিরে। আমির খসরু পাক দরবারে ভক্তি করি নত শিরে। সিলেট বাবা শাহ জালাল উড়াইলা ইসলামের মশাল। কোথায় বাবা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ। চট্টগ্রামে মাঝ ভান্ডারি ওই নামে ধরিলাম পারি। গালতুলি সুলেমান ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা। খড়গপুরে কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ। দয়াল নগর গনিশা করি তোর নামের ভরসা। রাহাত বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে। কান্দুসারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। তিতুসারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। হোসেন ছায়ারো বারিকশা করি তোর নামের ভরসা। আওয়াল সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। নোয়াবালি শাহ স্মরণ করি দরবারে যাই ভক্তি করি। বোবা সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। মুকেশ সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। জিন্দায়লি ও সালাম শাহ করি তোর নামের ভরসা। সাতমোরাতে মনোমোহন প্রেম ভক্তি রাখি এখন। বিবারিয়ায় ও শেখ জালাল ডাকে তোরে অধম কাঙাল। তারিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে। খরম শাহ বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে। নরসিংদীতে ও কাবুল শাহ করি তোর নামের ভরসা। রফচিস্তির নাম স্মরণ করি দরবারে যাই ভক্তি করি। নারায়ণগঞ্জে ও সিরাজ শাহ করি তোর নামের ভরসা। গুলিস্থানে রয় গোলাপ শাহ করি তোর নামের ভরসা। হাইকোর্টে শরফুদ্দিন চিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি। জেলখানাতে ও মাকুশা করি তোর নামের ভরসা। বাহার শাহই বাবু বাজার দরবারেতে ভক্তি আমার। কদম তুলি কদম মস্তান দরবারেতে দিও স্থান। শালালেরও পাক দরবারে ভক্তি করি নত শিরে। চন্দ্রপুরী স্মরণ করি দরবারে যাই ভক্তি করি। আট্টশিরই পাক দরবারে ভক্তি করি নত শিরে। সুরেশ্বরে মৌলানা যান তুমি বাবা জানেরই জান। মুসলিয়াতে রই লালন শাহ করি তোর নামের ভরসা। মানিকগঞ্জে আল্লাহ বাজার তুমি আমার জানেরই জান। বাঠুই মুড়ি আফাজ বাবা তুমি আমায় দেখা দিবা। গড়পাড়াতে ইমাম বাড়ি দরবারে যাই ভক্তি করি। সাটুরিয়ায় ও কালুসা করি তোর নামের ভরসা। আহম্মদ ছাড় পাক দরবারে ভক্তি করি নত শিরে।
শিরে বুঝাই পাগলার পাগ দরবারে ভক্তি করি নত শিরে আমার ফকির মাওলা পাগ দরবারে ভক্তি করি নত শিরে বৈরাবরের পাগ দরবারে ভক্তি করি নত শিরে পাগলি মায়ের পাগ দরবারে ভক্তি করি নত শিরে ওমর চাঁদের পাগ দরবারে ভক্তি করি নত শিরে হানিফ সারো পাগ দরবারে ভক্তি করি নত শিরে মধুর মায়ের পাগ দরবারে ভক্তি করি নত শিরে মামা পাগলার পাগ দরবারে ভক্তি করি নত শিরে মিরপুরে তেও সাহালি চাই বাবা তোর চরণ ধুলি মিরপুরে আজিজুল বাবার পাগ দরবারে ভক্তি করি নত শিরে শাহ সুলতানের পাগ দরবারে ভক্তি করি নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সকলেরই পাগ দরবারে ভক্তি গাই দিয়া ভক্তি করি নত শিরে উস্তাদ মামা মুমতাজ বেগম ভক্তি রাখিলাম আমার মাতা পিতায় উস্তাদ পীরে ভক্তি করি নত শিরে উস্তাদ মামা মুমতাজ বেগম ভক্তি রাখিলাম আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আমার সালাম নিবেন তিনি তাল সঙ্গীতে যাচ্ছেন যারা আমার সালাম নেন আপনারা গান কমিটি যত জন আসসালামু আলাইকুম বর্তারারি মা বোনেরা আমার সালাম নেন আপনারা দর্শক বৃন্দ আছেন যারা আমার সালাম নেন আপনারা দর্শক বৃন্দ আছেন যারা আমার সালাম নেন আপনারা মানিকগঞ্জেই জেলা ধরি দৌলতপুর থানাতেই বাড়ি বর্তমান ঠিকানা বলি ঢাকা জেলায় বসতি করি বর্তমান দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে এইটা হয় নকল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না ওই যেন রাখছে রাব্বানা জুলিয়া বেগম নাম কি আমার গেলাম বলিয়া তুমি রহিম রহমান ও হে পাক সুবহান তুমি রহিম রহমান ও হে পাক সুবহান তোমার দরবারে জানাই লাখো শুকরিয়া 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 আলহামদুলিল্লাহ করিলে কত দয়া আপন জানিয়া শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলে কত মাওলা গো আপন জানিয়া হ্যালো হ্যালো আমি গাওয়ার সময় না আমার সাউন্ডটা আমি কম পাই মনিটরে একটু বাড়াইতে হবে হ্যালো 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 আপনারা কি গান বুঝতে পারেন বোঝা যায় বোঝা যায় আচ্ছা হ্যালো 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 এটা মিটটা একটু বাড়ান মিটটা একটু বাড়ান হ্যালো 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 মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন এই সারে জাহান সৃষ্টি করেছেন এবং যে নবীজির মহব্বতে এই 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটি বালুর কোনাও আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না সেই নূর নবী দয়ার নবী মায়ার নবী শাফায়াতের কান্ডারি দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীর রওজা মুবারকে আমার প্রেম ভক্তি রেখে
নবীর মহব্বত অন্তরে রেখে আমি একটি নাতের আসল রাখব। এরপরে আমাদের যে ধারা দেওয়া হবে আমরা সেইভাবে গাওয়ার চেষ্টা করব। আশা করি সকলেরই ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটু রিভাব করে রাখি। নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার সাধনার ধন। নবী আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার সাধনার ধন। নবী কবর হাসর মিজানে পাই জানো আপনার সামনে। কবর হাসর মিজানে পাই জানো আপনার সামনে। পাই জানো আপনার অমূল্য চরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা ছোপ দিল জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা ছোপ দিল জীবন আর যৌবন। তার ধন রত্ন যাহা ছিল চরণে ছোপে দিল। ধন রত্ন যাহা ছিল চরণে ছোপে দিল। হয়ে গেল জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর
কতই মাইয়ার জ্বালাতো ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল হইল কতই মাইয়ার জ্বালাতো নবী দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি বানাইলেন জনমের আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখেছে স্বপ্নে ভুলবে না আর জীবনে দিবানিশি নাম করবেন স্মরণ ওরে যে দেখেছে স্বপ্নে ভুলবে না আর জীবনে দিবানিশি নাম করবেন স্মরণ ওরে সেই আশায় সাধক করি নাম ধরেছে ভান্ডারি
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে তার প্যারে হাবিব তাজেদারে মদিনা দুজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি নিদান দিনের বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পুরনূর তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল যাকে উদ্দেশ্য করে হযরত আজিজুল হক ফরাজি চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র রওজা পাকে আমার ভক্তি চুম্বন রেখে তার সাথে সাথে ওলিয়ে কামেল হযরত ভাগ্যশা চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওলিয়ে কামেল হযরত রমজান ফকির চিশতি, ওলিয়ে কামেল হযরত আব্দুল খালেক ফকির চিশতি, ওলিয়ে কামেল হযরত এম খাতুন চিশতি, আমি সকলের কাছে প্রেমময় ভক্তি রেখে বেরোতরে সুন্দর ধরণী তোমার মেহের বাণী, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, জীবেরও তোরে সুন্দর ধরণী তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী। ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টি ঋণী ঝিনি, ফুলে ফলে শ্যামল, গরমে শীতল, বর্ষায় বৃষ্টি ঋণী ঝিনি, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, ক্ষুধা লাগলে আহার জোগালে অনিবার, দিলে পিপাসায় মিঠা পানি তোমার মেহের, সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী, সৃষ্টি হতে কল্যাণ যত তোমারই দান, হে মহিয়ান জগত স্বামী, মানুষে মানুষে প্রাণে প্রাণে মিশে, মানুষে মানুষে প্রাণে প্রাণে মিশে, দিলে ভালোবাসা প্রেম বন্ধনী তোমার মেহের, জানালে ঘোষণা করিলে গুনাহ, করিবে ক্ষমা তুমি
ঘোষণা করিলে গুনাহ করিবে ক্ষমা তুমি চাহিলে প্রাণী পাপে দুরাশা আবুল করে আশা পাপে দুরাশা আবুল করে আশা রাখিয়াছে তোমারে দয়াল জানি তোমার মেয়ে তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জার দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন তোমাকে হৃদয়ে রাখি বন্দি পাক পাঞ্জাতন দিনের নবী হযরত আলী ফাতেমা ইমাম দুজন 360 আউলিয়া চরণে সালাম দিয়া 360 আউলিয়া চরণে সালাম দিয়া বন্দি ভক্তি মূলে জনক জননী সোনার সরবন্দি তাল সঙ্গত সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে সোনার সরবন্দি তাল সঙ্গত সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে ওস্তাদের চরণ বন্দি দিলে ত্যাগ করিয়া সন্দীপ ওরে মহাজ্ঞানী ওস্তাদ আমার তার চরণে সালাম হাজার মহাজ্ঞানী ওস্তাদ আমার তার চরণে সালাম হাজার দোহার পত্র আছে নিবে সালাম খানি তোমার মেয়ে মুর্শিদ আমার নিসার চিশতি আমি যার নামে ভাসাইলাম কিস্তি আজমির শরীফ তাহার বাড়ি আমি যে নামে ধরিলাম পারি জন্ম আমার বিক্রমপুরে লৌহজং থানা ধরে পোস্ট অফিস বেজগাঁও পরে কুড়িগাঁও হয় গ্রামখানি বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার ও দিনের পরিচয় শাহ আলম বলে কয় ও দিনের পরিচয় শাহ আলম বলে কয় বন্দনার সে চাহি তুয়া খানি তোমার মেয়ে সুন্দর ধরণী আল্লাহ গো জীবের তোরে সুন্দর ধরণী তোমার মেয়ে
মা মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল। মায়া মেনার কোলে নবী, দোলে রে দুদুল। আরশেরও ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশেরও ফুল নবীজি মুহাম্মদ রাসূল। সে ফুলেরই সৌরভ হে, সৌরভ হে, সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরবে। সে ফুলেরই সৌরভে মাতিলবি সগৌরবে। ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মশগুল। ফেরেশতারা প্রেম ভাবে, ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মশগুল। আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল। ছায়াবিহীন কায়াধারী, ছায়াবিহীন কায়াধারী, ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী। ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী। পাপী তাপী কান্ডারী, পাপী তাপীর কান্ডারী, পাপী তাপী কান্ডারী। তোরা বেদুকুল নবীজি পাপী তাপীর কান্ডারী, তোরা বেদুকুল। আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল আমার, আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল।
शगल उला बेकमालिही कसफा तुझा बेजमालिही हासनत जमियो फैसलिही सल्ली वलाइहे वायालिही साधु महत ओली गणे ओली गणे रे प्रेम सुधा आहरणे साधु महत ओली गणे प्रेम सुधा आहरणे अहर्निशि नामे प्रेमे अहर्निशि नामे प्रेमे अहर्निशि नामे प्रेमे मत्त कया भूलुस्तार अहर्निशि नामे प्रेमे मत्त कया भूल आरो फेरो फुलबिजी मोहम्मद रसूल আমার আরো সেরো ফুলবিজি মোহাম্মদ রাসূল মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী মায়া মেনার কোলে নবী কোলে রে দুদুর মায়া মেনার কোলে নবী কোলে রে দুদুর আরো সেরো ফুলবিজি মোহাম্মদ রাসূল আমার আরো সেরো মোহাম্মদ রাসূল আরো সেরো ফুল নবীজি মোহাম্মদ রাসূল গুরুর ভূমিকায় যাকে মানায় সে আমার গুরুজন ব্যক্তি জনাব শাহ আলম সরকার সাহেব গান করবেন, কথা রাখবেন এবং শিষ্যের ভূমিকায় থেকে আজকে সমস্ত শিষ্যদের পক্ষ হতে আমি গান এবং কথা আলোচনা রাখার চেষ্টা করব। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, মনিটরে পারেন। আমরা যতক্ষণ গান করব আপনাদের মনের যে খোরাকটা, গান হচ্ছে আত্মার খোরাক, সেটা যেন আমরা কিঞ্চিত হলেও দিতে পারি, আপনাদের ভালোভাবে গান শোনাতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন এবং পালাই যাওয়ার আগে আমি বলবো আজকে আমার গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে। সকলেই আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমেই পালাই যাওয়ার আগে বলতে চাই প্রণামী হে জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, রিক্ত করো তত্ত্ব মরু, করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম, নাই কেহ তোমার সম, মম প্রণাম লহ শ্রীচরণে।
ওরে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা, ভোলা মন মনে রে আমার। ওরে গুরু ধরলে ফল কি হবে, গুরু ধরলে ফল কি হবে, না ধরিলে কি হবে তারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা। গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা। কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া, ভোলা মন মনে রে আমার। ওরে আবার শুনি নাই তো বায়াত, আবার শুনি নাই তো বায়াত, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু হলো কোনে বাজাতে খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। গুরু হলো কোনে বাজাতে খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা। একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, ও ভোলা মন মনে রে আমার। ওরে ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশাহারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। আস্তে সর্বপ্রথম আমি যে গানটা গাইলাম, এই গান থেকেই আমার দয়ালের কাছে আমার কিছু জানার বাসনা।
আজকে পালাটা হইল গুরু এবং শিষ্য। গুরু ভক্ত না, ভক্ত যদি হইতো তাহলে আমার চাওয়ার কিছুই ছিল না। যেহেতু আমি শিষ্য, শিষ্য মানে হচ্ছে অবুঝ, আর যে অবুঝ তার অনেক চাওয়ার, অনেক পাওয়ার, অনেক জানার, অনেক আকাঙ্ক্ষা, অনেক অভিপ্রায় থাকে তার। তাই আজকে আমার মনে অনেক বাসনা, আমি দয়ালের কাছে একটু একটু করে জানতে চাইব। গান গাইলাম, গুরু ধরা জিন্দা মরা, শুনি এই কথাটা জগৎ জোড়া, গুরু হবে কারা। গানের প্রথম অন্তরায় গুরুর কি গুরুত্ব আছে, খুলে বলো আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। আপনারা খেয়াল করবেন, এই যে গানের কথাগুলো আমি বলতেছি, এইটাই আমার জানার বিষয়, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। গুরু শব্দের অর্থ কিবা, কিবা ভেদ মাজেরা, গুরু ধরলে ফল কি হবে, না ধরলে কি হবে তারা। এর অর্থ হইল, যারা গুরু ধরলো তাদের কি ফল, আর যারা না ধরলো, যারা গুরু এখনো ধরে নাই বা গুরু জিনিসটা বুঝেই না, তরিকত বুঝেই না, যারা গুরুর দরবারের আশেপাশে আসে না, তাদের কি ফল হবে, তাদের উপায়টা কি হবে। যারা ধরেছে তাদের উপায় কি, আর যারা না ধরেছে এখনো তাদের উপায়টা কি। এইবার আসেন, গুরু ধরিব কোথা, খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল, ভক্ত হব মোরা। শিষ্য, সেবক, দাস, ভক্ত। শিষ্য, সেবক, দাস, এই 3 ক্লাস যে করলো পাস, সেই হইল প্রকৃত ভক্ত। তাহলে কোন জিনিস আমরা হাসিল করলে, আয়ত্ত করলে সেই ভক্তের কাতারে যাইতে পারবো, একজন ভক্ত হইতে পারবো। কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া, আবার শুনি নাই তো বায়াত আমার নবীর বংশ ছাড়া। বুঝছেন বিষয়টা? এই যে বায়াত হবেন, গুরুর কাছে যাবেন, কিন্তু আমার গুরু কোন বংশের, এখানে বলা হয়েছে নবীর বংশ ছাড়া বায়াত গ্রহণ করা যাবে না। তাহলে গুরু আমি জানতে চাই, এই যে নবীর বংশ, এটা একটু আপনি বুঝাই দিবেন। নবীর বংশ আসলে কারা, এটা একটু আপনি আমাকে দেখাইয়া দিবেন, চেনার দরকার। তাহলে তা না হলে যাবো কি করে। আজকে শুধু আমি চাইছি না, আমি যে শিষ্য, শুধু আমার পক্ষ থেকে নয়, আজকে যারা শিষ্যর কাতারে আছে, যারা শিষ্য হয়েছে এবং হবে হবে ভাব, তাদের পক্ষ থেকে আজকে আমি জিজ্ঞাসা করছি। আপনি বললে আশা করি যারা এখনো গুরুর দরবারে যায় নাই, কিছুটা হইলেও তাদের মাথার মধ্যে ঢুকবে, বুঝতে পারবে গুরু জগৎটা কি, আসলে এর হাকিকতটা কি, বিষয়টা কি। আস্তে আবার আসলো, গুরু হলো কোনবা জাতে, খুলে বলো কোরআন মতে। কোরআনের বাইরে কিন্তু বলা যাবে না। পবিত্র কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তাই আমি সেই কোরআন মতেই জানতে চাই, গুরু হলো কোনবা জাতে, খুলে বলো কোরআন মতে, কি বলতেছে বর্তমানে আল্লাহর ওলি আল্লাহ যারা। 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা, 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। এই 8টা জিনিস কি কি? ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়েই দিশাহারা। আমার এই গান থেকে আমার দয়াল গুরুজির কাছে জানার বাসনা রইল। আশা করি আমার গুরুজি চমৎকারভাবে আমাকে এবং আপনাদেরকে সুন্দরভাবে আজকে বুঝাবেন, কারণ এমন একজন গুরু পাইছি, ওনার কাছে যদি না জানি জানবো আর কই যায়। কি
তাই আপনারা ধৈর্য সহকারে বসেন, আমার গুরুজি সুন্দরভাবে আজকে আপনাদেরকে বুঝাবে। আজকে তো গান গাইব আমার গুরুই, আমি শুধু তার একটু ইশারা দিয়ে যাব, আমি শুধু গুরুর একটু ইশারা দিয়ে যাব, গুরুই গান গাবে, সমস্যা নাই। এইভাবে গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎপুরা গুরু হবে কারা, ভবে গুরু হবে কারা, ভবে গুরু হবে কারা, ভবে গুরু হবে কারা, বলো গুরু হবে কারা, ভবে বলো গুরু হবে কারা। নামাই দাও। চোখের চাওয়ায় মনের মায়ায়, চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল, ভক্তরে পাগল বানাইয়া কোথায় লুকাইল দয়াল, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইল, চোখের চাওয়ায় মনের মায়ায়, চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইল দয়াল, আমারে পাগল বানাইয়া আজিজ বাবা কোথায় লুকাইল।
পাগল বানাইয়া কোথায় লুকাইলো। ভক্তের পাগল বানাইয়া কোথায় লুকাইলো বাবা, আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো। চোখের চাওয়ায় মনের মায়ায়, চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো, আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো বাবা, আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো বাবা, আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো বাবা। সকল ভক্তদের পাগল বানাইয়া আজিজুল বাবা কোথায় লুকাইলো। এই আমি যত দূর জানি আমাদের এই এলাকার মানুষ কথাবার্তা কম শোনে, গান একটু বেশি শোনে, কিন্তু আজকে পালা দিয়েছেন গুরু শিষ্য, তার মধ্যে ঝুলিয়া বেগম একটা গান করলো যেটার পা থেকে মাথা পর্যন্ত সবই প্রশ্ন। আর বর্তমানে এই যে ইউটিউবার, এদের জন্য মানে কথা বলা খুব বিপজ্জনক হয়ে গেছে।
ধরেন আমি একজনকে বললাম তুমি একটা কুকুর লালন পালন করিও, এরা কাইটটা এবার লাগাইব তুমি একটা কুকুর, ওই যে লালন পালন করিও এইটার লাগাইব না। এখানে বিপদ রাখার শাহ আলম সরকারের কেন মনে করেন জুলিয়া বেগম রে শাহ আলম সরকার তুমি একটা কুকুর কইছে, বুঝলেন নি? এই বড় বিপদ চতুর্দিকে ফিট করা, বুঝলেন? এদেরকে বললেও এরা এদের ওই ব্যবসার জন্য কোটি কোটি টাকা কামায়। আপনারা তো জানেন না, এই যে ইউটিউবাররা কোটি কোটি টাকা কামায়, বুঝলেন? এর লেগে বকলেও এরা এই যায় না, এ করবই। আর জেল জরিমানা যা আছে বয়াতিক কপালে। এখন তার প্রশ্ন হইল গুরু অর্থ কি? দেখেন, গুরু শিষ্য গান, এই গুরু শিষ্য শব্দটা বাংলা এবং এটা সংস্কৃত বাংলা। আমাদের মুসলমানি মতে হলো পীর এবং মুরিদ। আবার পীর শব্দটাও কিন্তু পার্সি, এটা কিন্তু আরবি না। আরবিতে হয় মুর্শিদ, আরবিতে হলো পীরকে মুর্শিদ বলে। এখন আমরা গুরু শিষ্য গান গাইলাম, আর ইউটিউবের মধ্যে যদি কয় যে এরা গুরু শিষ্য গান গাইছে নাস্তিক হয়ে গেছে, তাইলে বিপদ কপালে আইছে নি? এখন আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, এজন্য আমাদের ধর্মীয় সংস্কৃতিতে অনেক এই সংস্কৃত বাংলা বা সনাতন ধর্মের অনেক কিছু এটা আমাদের ইসের মধ্যে চলে আসছে। এটা তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। তো এখন যেহেতু গুরু শিষ্য পালাটা ঘোষণা করছে, আমরা গুরু শিষ্য নাম দিয়েই গাইব। যারা মুসলমান তারা মনে করবেন মুরিদ আর মুর্শিদ, যারা পারস্য থেকে আইছেন তারা মনে করবেন পীর মুরিদ, আর যারা এই বাঙালি হিন্দু তারা মনে করবেন গুরু এবং শিষ্য। আচ্ছা, যাই হোক, এখন গুরু অর্থ কি? গুরু অর্থ হলো, গু শব্দে ঘোরন্ধকার, রোতে হলো রোশনাই। সেই অন্ধকার থেকে একজন ভক্তকে, একজন মুরিদকে যিনি আলোতে টেনে নেয়, রোশনাই মানে আলো। এই আপনি জান না কেন? হ্যাঁ, রোশনাইতে টেনে নেয়, আলোতে টেনে নেয়, তিনি হলেন গুরু। তো এর মধ্যে ওই ব্যক্তি গুরু হতে পারে যার কিছু অর্জন আছে, যার কিছু বর্জন আছে। বর্জনটা কি? ক্রোধ, হিংসা, লোভ, লালসা, কাম, এই যে রিপুগুলি। আপনি যদি একজন কামেল মুর্শেদকে একটা থাপ্পড় দেন, সে আর একটা গাল বাড়াইয়া দিব, সে থাপ্পড় দেওয়ার জন্য তার হাত উঠবে না। তার ক্রোধ নাই, এটা বর্জন করছে। ক্রোধ মানে রাগ, এটা সে বর্জন করছে। আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, 2 লাখ টাকার 2টা বান্ডিল পরে রয়েছে, দেখতেছেন আপনি 2 দিনের না খাওয়া। যেই ব্যক্তি এরপরেও
ওই বান্ডিল দুইটা ধরবে না, সেই ব্যক্তির লোভ বর্জন করছে। কথা ঠিক কিনা? তার লোভ নাই, ধরবে না, ওটা আমার না। তাহলে এই লোভ এটা বর্জন করতে হবে। এরপরে হলো আপনার যে কাম, কাম ওই যে খন্তা কাছে দিয়া খেতে গিয়া নিড়ি দিয়া যেই কাম করেন, এটা না। এটা না দয়াল, এটা না, বুঝলেন নি? তো এখন একটা যুবতী নারী দেখলে আপনার কামরিপু যদি জাগ্রত হয়ে যায়, তাহলে আপনি আর মানুষের কাতারে রইলেন না, গুরুর কাতারে রইলেন না। যিনি একজন কামেল মুর্শেদ, তিনি কখনো ওই যত বড় সুন্দরী যুবতী নারী হোক না কেন, তার দিকে যদি তাকায় তাহলে মায়ের দৃষ্টিতে তাকাবে, সে কখনো কাম দৃষ্টিতে তার দিকে তাকাবে না। এরপরে আপনার কিছু জিনিস আবার অর্জন করতে হয়, এগুলো তো বর্জন। কিছু জিনিস অর্জন করতে হয়, এলেম, হেলেম, দহসত, অনুরাগ, সাবরি, কৌশল, এই তাওয়াক্কুল, সিরাতুল, তারপরে হলো আপনার আত্মার জ্ঞান, মানে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, আত্মার জ্ঞান, এই যে জিনিসগুলো, এগুলো আবার আয়ত্ত করতে হয়। আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আপনার চরিত্র যদি সঠিক রাস্তায় থাকে, আপনারা দেখলেই আপনার রং গায়ের কালো না সাদা, কালো না শ্যামলা, এটার দিকে তাকাবে না। আপনার দিকে তাকাইলেই মানুষ একটা প্রেমে পড়ে যাবে। এই যে মানুষ প্রেমে পড়ে যাবে, এই দেহের মধ্যে কি যেন একটা আপনি আয়ত্ত করেছেন, এজন্য আপনার প্রেমে মানুষ পড়ে যাবে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। আর আপনারা দেখলেই যদি মেজাজ খারাপ হয়ে যায়, তাইলে বুঝবেন যে আপনার সেই জিনিস অর্জন করা হয় নাই। এমনি করে একটা মানুষ যদি একজন কামেল মুর্শেদকে মারতে আসে খোলা তরবারি হাতে নিয়া, খোলা তরবারি হাতে নিয়ে মারতে আসে, কিন্তু একজন কামেল মুর্শিদের চেহারার দিকে তাকাইলে ওই তরবারিটা হাত থেকে পড়ে যাইব। এটা হলো প্রেম, বুঝলেন নি? এটা হলো প্রেম। কেসে এটা আছে না, শুধু ঈশের কেন, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো, ও আবু জাহেল কয়, ওমর আসেনি, সাহস আছে? কয় কি করতে হইব? কয় 10,000 স্বর্ণ মুদ্রা দিব যদি মুহাম্মদের শির কাইটে আনতে পারো। কয় কি 10,000 স্বর্ণ মুদ্রা দেন? হাতের মধ্যে তরবারি লইয়া তো রওনা দিছে। রাস্তায় এক বন্ধুর সাথে দেখা, ওমর কই যাও? কয় মুহাম্মদের শির কাটতে। কয় আগে নিজে কল্লা সামলাও। কয় কি হইছে? কয় তোমার তো বোন জামাই আর বোন, তোমার বোন জামাই আর বইনে হেরাই তো মুসলমান হয়ে গেছে, ঘরের ভিতরে গেছে, অনেক বড় ঘটনা। গিয়া দেয় কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন শূন্য মনোরম হয়েছে গা ওমরের। রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, চেহারার দিকে তাকাইয়া এতদিনও কিন্তু দেখছে, এতদিন রসুল রূপে দেখে নাই। আজকে হইল রসুল রূপে দেখা তরবারি সামনে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আইছিলাম আপনার কল্লা কাটতে, আজকে আমার নিজের কল্লাই বিক্রি দেওয়ার জন্য আসছি, আমারে গ্রহণ করেন। তাহলে এই যে অর্জনগুলো, এই অর্জনগুলো করতে হয়, এগুলো অনেক, এই 6টা আর 10টা, এই 16টা জিনিসের ব্যাখ্যা যদি আমি করি, এরকম 2-1 রাত করা যাবে। যাক, আগে একটা গান গাই, পরে তার বাকি প্রশ্নের জবাব করি।
গুরু সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বর। ওরে গুরু সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল। গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামের কতই ফলে দেখবি নামের কতই ফল। গুরুর নামে বিশ্বাস রেখেছ দিয়েন না। এই যে চা এখন দিয়েন না, আপনি চা দিবেন, নানান ধরনের কথা হবে, আমাদের গানটা নষ্ট হয়ে যাবে। গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অখণ্ড গুরু কভু দেহধারী নয়, অনন্তয় সীম গুরু অখণ্ড সে যে পূর্ণ ব্রহ্ম, সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যত্যয় খণ্ড মণ্ডল। সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যত্যয় খণ্ড মণ্ডল। গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামে মন তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। মন তুমি ফিরে চাও যেদিন, সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক। গুরু চিনবি যেদিন দেখবি সেদিন এই বিশ্ব তো করতল। সেদিন এই বিশ্বত করতল। গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামে।
মন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুরাত্মায় উদ্ধারিতে বান্ধব নাই রে আর। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুরাত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আর। আমার শিষ্য একটা কথা বলছে, গুরু ধরলে ফল কি? দেখেন, গৃহস্থ গরু পালে না, গৃহস্থ গরু পালে, তো জমিনের মধ্যে যেখানে ঘাস থাকে সেখানে হইলে ওইটাকে ওই যে খুঁটা দিয়া বাইন্দা তারপরে রাইখা আসে যেন ঘাস খাইতে পারে। তো গরু করছে কি, কতক্ষণ খাওয়ার পর দেখে যে ঘাস মলিন হয়ে গেছে, তখন রশিনা সিররা ওই পাশে ইরির জমিন চাষ করে, যারা ইরির জমি চাষ করেন তারা জানবেন, ইরির যে ধান লাগায় এটা জমিনটারে নরম করে, মাটিটারে নরম করে, তারপরে হইল পানি দিয়া ওই ধানটারে রোপণ করে। গরুতে তো বুঝে নাই, খাইতে খাইতে জমিনের মাঝখানে গেছে গা, পিছনের পাও আর সামনের পাও চাইরো পাও ডাইবা গেছে, ওখানে আর করতে পারে না, লড়তারে না। বনের মধ্যে একটা বাঘ, ওর আবার লাগছে ক্ষুধা, খাওয়ান পায় না, দেখে গরু একটা আছে, বাঘে গরুর মাংস খায় না, হ্যাঁ খায়নি। আর বাঘে দেখবেন সব সময় নাকের সামনে দিয়া খাবার গেলেও ধরে না, ওর নিয়ম হইল দৌড়ে ধরবো, কি ঠিক নেই, দৌড়ে ধরে। তো বাঘে খাপ না পাইতা দেখে যে টার্গেট ঠিক আছে, একটা দৌড় দিয়া গিয়া একটা লাফে ওই যে ইরি ক্ষেত ওর মধ্যে দিছে, পরের লাফটা দিয়াই গরুটারে ধরবো। কিন্তু বাঘে বুঝে নাই যে এই মাটি যে নরম, বাঘেরও 4 হাত পাও, এখন বাঘে এদিকে লড়তারে না, ওদিকে লড়তারে না, গরুর থেকে মাংসের ঘেরা নাই। গরুতে কয়, বাঘে কয়, গরু তুই তো একবার, কয় কেন, কয় লাগুর পাই না তোরে খামু। গরুতে কয় তুই তো অপেক্ষা করে, এখন হইল বিকাল, একটু পরে আমার মালিক আমারে খুঁজতে বাইরিব, আইয়া দেখবো জায়গা মতো আমি নাই, এই জায়গার মধ্যে আইয়া দেখবো যে আমি আছি ঠিকই, কিন্তু তুই বাঘও আসত। আমার মালিক বাঘ দেখে এই জায়গায় কি আর আইব? আইতো না। গ্রামের ব্যাক মানুষ খবর দিব, সব মানুষ খবর দিয়া লাঠি সোডা লইয়া আগে তোরে পিটাইয়া মারবো, তারপরে আমার এখান থেকে উদ্ধার করিয়া নিব। বাঘে কয় ঠিকই তো। গরুতে কয় তোরে কিন্তু নিব না। কয় কেন? আমারে নিব না কেন? কয় তোরে নিব না, তোর কোনো মালিক নাই, তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে, এই জন্য আমার মালিক এই বিপদ থেকে উদ্ধার করে নিবে। তেমনি করে ঠিক একজন মুর্শিদ হলো সেই মালিক। একটা মানুষ যদি তার জীবন যৌবন সমস্ত কিছু মুর্শিদের চরণে অর্পণ করতে পারে, সে যত বড় বিপদেই পড়ুক না কেন, কামেল মুর্শিদ হইলে সেখান থেকে তারে উদ্ধার করে আনবে। এই জন্য একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হতে হয়। আমার ওস্তাদের একটা গান আছে, গুরু না চিনলে বান্দা আখেরে হবিরে আন্দা, হায়াতুল মুরসালিন নবী রয় জিন্দা। গুরু মন্ত্র
সর্বমন্ত্র সার পশুরাত্মায় উদ্ধারিতে বান্ধব নাই রে আর ওরে ভবে সদ্গুরু না ভবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয়জন বিফল ভবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয়জন নম্বি ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে বিপদে পইরাছি আজকে শিষ্য একটা লইয়া যেই প্রশ্ন করব তার সেই প্রশ্ন উল্টা আমারে যায় জিগাইয়া কি কয় কি জিনিস হাসিল করলে ভক্ত হইতে পারে এখন এটা আমি এনে জিগা মজুলিয়া তুমি কি জিনিস হাসিল করতে পাইরা ভক্ত হইবা আমি তো তোমারে কিছু কম না গানটা যে লেখছে হের লগে যেদিন গান পড়বো সেদিন কথা আছে এক বয়াতি কুমিল্লা গেছিল গান গাইতে গান হইলো ভালো হইতেছে না আর গান ভালো গায়ও না তবে বড় একটা লাঠি লইয়া মঞ্চের চতুর্দিক দিয়ে এক বেটা ঘুরে বয়াতি তো লাঠি দেখেই বইয়া পড়বো মানে ওই লোক কয় এই তুই বহিস না তোর কোনো দোষ না তোরে আমি কিছু কব না আমি খুঁজতাছি তোরে আনছে কে তোরে যে আনছে ওরে পিডাম তোর কোনো দোষ না তোমার কোনো দোষ না তুমি গান গাও এই গান লেখছে কে আমার হের এলো দরকার দেখেন নবীর কাছে একদিন এক ইহুদি আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আমি 7 দিনের অনাহার বা 3 দিনের অনাহার আমার কিছু সাহায্য করেন নবী মনে মনে কয় আমি নিজেই তো পেটে পাথর বেঁধে রাখছি 7 দিন ধরে কিছু খাই না হ্যাঁ আর আমার কাছে আইছে সাহায্যের লাইগা ফিরত যায় এ তো আমার বদনাম করব তো আমার কাছে নাই তাতে কি আমার কাছে নাই তাতে কি আমার একটা লোক আছে ওই লোকের কাছে পাঠাই দেই নবী দেখাই দিল ওই যে দূরে একটা বাড়ি ওই বাড়িতে গিয়া কইবা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে সাহায্যের জন্য বেটাই তো গেছে গিয়া দেহে হাতের মধ্যে একটা লাঠি লইয়া বান্ধি দাসি গো মারবো মারবো অবস্থা পিটাইতে যায় যায় অবস্থা কেন কয় থালা বাসন যে মাজস থালা বাসন যে মাজস এই যে জোরে জোরে ঘষা দেয় এটা ক্ষয়ে যাব ইহুদি কয় সর্বনাশ এই থালা বাসন জোরে জোরে ঘষলে ক্ষয়ে যাব হ্যাঁ বলে সাহায্য করবো আমারে গেছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ দিলে দেন না দিলে না করে দেন কয় কি হইছে আমার কথা কইছিলা কয় কমু কেমনে গিয়া দেখি এই অবস্থা কয় আমার কথা কও গা গেছে
আবার দৌড় বেড়ে গেছে, গিয়া দেহে ওই যে সরিষা উঠানের মধ্যে রোদ্রে দিছে, নিয়ে গেছে ওই মাটির ফাঁকে দুই একটা সরিষা থাইকা যায় না, ওগুলি কাঠি দিয়া উঠায় আর কয় কতগুলি তেল হইব এই সরিষায়, ওরা হেনা ফালাইয়া রেখা গেছে। এই হুদিকা এই কৃপণে বলে আমারে সাহায্য করবো, যে একটা দুটা সরিষা ফাঁকে পড়ে রয়েছে। গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ দিলে দেন, না দিলে না করে দেন। কয় কি হয়েছে চাইছনি? কয় চামু কি, এই যে অবস্থা সরিষা উঠাইতেছে। কয় তুমি আমার কথা কওগা। আবার গেছে, গিয়ে দেখে একটা গোডাউনের সামনে সেল লইয়া বইয়া ওই যে উট বোঝাই মাল গোডাউনের মধ্যে ঢোকে, ওগুলি গনে, 1 উট গেল, 2 উট গেল, 3 উট গেল। গিয়া কয় এই যে বেটায় মনে মনে কয় এইবার ভালো মতো পাইছি, কায়দা মতো। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে পাঠাইছে আমাকে সাহায্যের জন্য, আপনি আমার কিছু সাহায্য করেন। কান্ডারে তেরা করে কয় কে পাঠাইছে? কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার কান তেরা করে দিয়া কয় কে পাঠাইছে? বেটায় মনে মনে কয় এই বলে দিব। এতক্ষণ যা দেখলাম আর হনে হইন হনে না। কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। কয় কে পাঠাইছে? কয় দুনিয়া দিলে দাও, না দিলে না করে দাও। গেছে রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ দিলে আপনি দেন, উনি দিব না। কয় কেন? কয় দিব কি, হনে কানে শোনে না। আমার নবী কয় আমার এই লোক তো কানে শোন না, এরকম না, ব্যাপারটা কি? তাকাইয়া দেখে 3 উট বোঝাই মাল লইয়া আইতাছে। রাসূলের কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ এই 3 উট বোঝাই মাল, ওট আর মাল সহ এই ব্যক্তিরে দিয়া দেন। বলে তুমি তাইলে এই যে কানে না শোনার ভান করলা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ উনি ইহুদি, এটা আমিও জানি, কিন্তু এত মধুর ভাবে বেদিন হওয়ার পরেও আপনার নামটা নিতে ছিল। আমাকে যতবার বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আমি ততবারই শুধু বলতাম কে পাঠাইছে, কে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই দুনিয়ার মধ্যে সমস্ত সম্পদ এই ব্যক্তিকে দিয়ে দিতাম, আমি যদি নিঃস্ব হয়ে যাইতাম, তবুও বলতাম কে পাঠাইছে। যতবার বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, ততবার আমি 1 উট বোঝাই মাল দিয়া দিতাম। আমারে 3 বার কইছে, 3 বার দিয়া দিছে। এই ব্যক্তিকে জানেন? আমার রাসূলের জামাতা এবং সাহাবী হযরত উসমান গনি। হযরত উসমান গনি কেন? তার মুর্শিদ, তার পীর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জানি আপনাদের এলাকায় তেমন কথা শোনেন, আজকে আরেকটা কথা কই, খারাপ লাগে? আমি আরেকটা কথা বলি, আমরা অনেকেই পীরের হাতে হাত দিয়া বায়াত হই। আবু বকর সিদ্দিক খেলাফত পাইল, চলে গেল। ওমর খেলাফত পাইল, চলে গেল, মানে শহীদ হইল। এরপরে হইল ওসমান গনি খেলাফত প্রাপ্ত মদিনায়। আব্দুল্লাহ সাবা নামে ইয়াজিদের একটি ইয়াজিদের অনুসারী বলা ঠিক না, তখনও ইয়াজিদের কোনো ছিল না। তবে যারা নবীর দুশমন, এরকম 3000 মানুষ নিয়ে মদিনা আক্রমণ করলো। চল্লিশ দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখলো এই যে ওসমান গনিরে, 40 দিন পর্যন্ত। তখন ছিল রমজানের মাস। পাশের বাড়ি পাঠাইলো
ওসমান গনি তার বিবির একটু পানি আনার জন্য, কিন্তু চতুর্দিকে আব্দুল্লাহ সাবার সৈনিক যদি দেখে যে পানি আনতে পাঠাইছে তাইলে দুইটা টুকরা করে ফেলবো। তিনি অঞ্জলিতে বা কোনো পাত্রে পানি নাই না, এই জিহ্বাটা পানির মধ্যে ভিজাইয়া ওসমান গনির ঘরের মধ্যে ঢুকলেন। ওসমান গনি কয়, বিবি পানি আনছ? কয়, পানি আনছি, যত সামান্য, আপনার পিপাসাটা মিটবে। বলে কিভাবে? বলে, স্বামী গো, আমি জিহ্বাটা পানির মধ্যে ভিজিয়ে নিয়ে আসছি, পানি যদি আনতে দেখে ওরা তো দিবে না। চতুর্দিকে কাফের, মুসলমান নামদারি কাফের সৈনিকেরা খাড়িয়ে রয়েছে। ওসমান গনি কয়, আর আমি পানি খাবো না। বলে কেন? বলে, এই মাত্র আল্লাহর রসুল আমাকে বলল, ওসমান তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি তোমাকে নিয়ে ইফতার করব। আল্লাহর রসুল জান্নাত থেকে আমারে ডাকতেছে। হযরত আলী করিমুল্লাহ যে একটা চিঠি লিখলেন, আপনি বলেন, আপনি যদি হুকুম দেন এই 3000 সৈনিক আমি ধুলার মধ্যে মিশিয়ে দিব। ওসমান গনি প্রত্যুত্তর লিখলেন, ভাই আলী, আমি তো এটা করতে পারি না। বলে কেন? বলে, এই জন্য পারি না, যেদিন রসুলের হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছিলাম সেদিন রসুল জানতো, রসুল আমারে কইছিল, ওসমান গনি রে, যেই হাত দিয়ে আজকে আমি রসুলের হাতে হাত দিয়ে বায়াত হলি, এই হাত যেন কোনোদিন আমার সাহাবীর উপরে না ওঠে। আজকে যদি আমি তোমাকে অনুমতি দেই আমার জীবন রক্ষা পাবে, কিন্তু আমার রসুলের বাক্য যে মিথ্যা হয়ে যায়, আমি আখেরাতে মুখ দেখাবো কেমনে? তুমি কি জানো? তুমি কি জানো আলী ভাই, আমি এই বাম হাত দিয়া, এই ডান হাত দিয়া, মাফ করবেন, এই ডান হাত দিয়া রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইছি। যেদিন থেকে বায়াত হইছি ওদিন থেকে আমার লজ্জা স্থানটা পর্যন্ত আমি এই ডান হাত দিয়া ধরি না। ভক্ত হওয়া কি এতই সোজা? গুরু ধরা, তার মর্যাদা রক্ষা করা কি এতই সহজ? এদেরকে বলে ভক্ত। ওই যে তুমি প্রশ্ন করছো ভক্ত কিভাবে হয়, এদেরকে বলে ভক্ত। আরো অনেক উপমা দিতে পারি, আমি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। আমি গুরুর ভূমিকায় আজকে গান করতেছি, তো আমার পক্ষে তো সব গান গাওয়া সম্ভব না, তাই একটি গান, এটা আমিও গাই, মানে কেউ কইলেও গাই, না কইলেও গাই, ঘরে বইও গাই, কারণ আমার ভালো লাগে। বিজয় সরকার বলছেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। এই রাখ, ওই যে জুলিয়া, তুমি আমার একটা জবাব করবা, শিষ্য নাকি এই 5 পদের শিষ্য কি কি, আর তুমি কোন পদের শিষ্য? যদি কও শিশু, তাইলে এটা আমি মানি না। কেন মানি না? আসলে তুমি শিশু না, শিশুর মা হইয়া বয়ে রয়েছ, মাদার অফ চিলড্রেন। বুঝলেন নি?
শিশুর মা হইয়া বয়ে রয়েছে, কারণ আজকে হেনে শিষ্য গাইতেছে, আরেকদিনে আমার লগে গান পড়বো, হেরে দিব গুরু, আমারে দিব শিষ্য, সেদিন আবার গুরুর ভূমিকায় গান গাইতে হবো। এই জন্য এই প্রশ্নটা কইরা রাখলাম, একটা বাড়ি দিয়া রাখা উচিত। ওরে সবুরের দেশে বই দেখি দম কষে, উঠি সিনারে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বলি রাজা ছিল সর্বস্ব ধন দিল, বামন রূপে বিধি করে ছলনা, রবে না এখন জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা, রবে না এখন। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে, প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে, চলেতে ডুবালো আগুনে পোড়ালো, চলেতে ডুবালো আগুনে পোড়ালো, তবু না ছাড়িল নাম সাধনা, রবে না এ ধন
ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাছিল রাজা ভবে বড় দাতা ছিল অতিথি সেবায় তার পুত্রকে নাছিল কর্ণ অনুরাগী না হয় পুত্র সুগী কর্ণ অনুরাগী ওরে কর্ণ অনুরাগী না হয় পুত্র সুগী অতিথির মন কর্ণ করে সান্ত্বনা রবে না এখন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এখন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল রামের বক্ষস্থলে লক্ষণ ছিল সর্বকাল শক্তিশাল হানিল তার বক্ষস্থলে লক্ষণ নামের প্রতি না ছাড়িল ভক্তি লক্ষণ রামের প্রতি না ছাড়িল ভক্তি লালন বলে করমন এ বিবেচনা হবে না এ ধন জন্মন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা সবুরের দেশে কয় দেখি দম বসে সবুরের দেশে কয় দেখি দম বসে কৃষ্ণারে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না এখন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা রবে না